বেশিরভাগ মানুষ মনে করে ফ্লো হেয়ারস্টাইল শুধু মডেল আর সেলিব্রিটিদের জন্য, কিন্তু সত্যি কথা হলো এটা সম্পূর্ণ ভুল ধারণা। আসল সমস্যাটা হচ্ছে কেউ আসলে তোমাকে বলতে চায় না আসল ফ্লো হেয়ারস্টাইলটা কিভাবে দিতে হয় বা ফ্লো হেয়ারস্টাইলের সিক্রেটটা কি। সবাই শুধু চুল লম্বা করার দিকে ফোকাস করে, লেয়ারিং, শেপিং, ডিরেকশন, মেইনটেনেন্স এই সবকিছুই তারা ইগনোর করে যায়, আর তারপর রেজাল্ট দেখে তারা হতাশ হয়ে যায়। তাই এই ভিডিওতে আমি তোমাকে সবকিছু ক্লিয়ার করে দেবো, ফ্লো হেয়ারস্টাইল আসলে কি, বা চুল কিভাবে তুমি গ্রো করবে, কোন হেয়ার কাট তোমার নেওয়া উচিত, আর সেই কমন মিস্টেক গুলো যেগুলো পুরো ফ্লো হেয়ারস্টাইলটাকে বরবাদ করে দেয়। সবকিছুই তুমি জানতে পেরে যাবে এই ভিডিওতে। তাই প্রথম প্রশ্ন হচ্ছে ফ্লো আসলে কি। ফ্লো মানে শুধু চুল না, ফ্লো মানে হলো তোমার চুল যেভাবে ন্যাচারালি মুভ করে বা যেভাবে তোমার পার্সোনালিটির সঙ্গে ম্যাচ করে, সেটাই হলো ফ্লো। আর এই জিনিসটাই, শুধুমাত্র এই জিনিসটাই তোমাকে সব হেয়ারস্টাইলের থেকেও এটা দারুণ দেখায়। ফ্লো মিডিয়াম থেকে লম্বা চুলে সবচেয়ে ভালো কাজ করে, ছোট চুলে না। সোজা বা হালকা ওয়েভি চুলে এটা বেস্ট দেখায়। তোমার চুল যদি কোকড়ানো হয় তাহলে ট্রাই করতে পারো, শুধু মনে রাখবে তোমার স্টাইলটা শুধু একটু অন্যরকম হবে। তাই কোন ফ্লো হেয়ারস্টাইল শুধু তোমার জন্য সেটা নিয়ে তুমি কনফিউজ থাকলে এই রেফারেন্স হেয়ারস্টাইল গুলো দেখো, যেটা তোমার পছন্দ সেটা তুমি কাটতে পারো। এবার আমি তোমাকে একটা 4 ফেজেস এর একটা প্রসেস বলবো, যেটা তোমাকে পারফেক্ট ফ্লো হেয়ারস্টাইল পেতে খুবই সাহায্য করবে। চলো, প্রথমে হচ্ছে ফেজ 1, মানে চুলকে লম্বা করা বা চুলের গ্রোথকে বাড়ানো। প্রথম তোমার গোল হওয়া উচিত খুবই সিম্পল, কমপক্ষে 3 ইঞ্চি চুল বাড়াতে হবে। চুল যদি একেবারে ছোট বা শেপ করা থাকে তাহলে প্রায় 6 মাস লাগবে, কারণ তোমার চুল ধীরে ধীরে বাড়ে। তাই এই ফেজে, মানে এই প্রথম ফেজে তোমার সব থেকে দরকার হচ্ছে ধৈর্য। চুল অদ্ভুত দেখাবে, ঠিক মতো বসবে না, কোনো দিন একদম বাজে লাগবে। তাই এটাকে আলাদাভাবে না নিয়ে এটাকে নর্মাল ভাবেই দেখবে। তাই বেশি রেগেও যাবে না, এটাকে নর্মাল ভাবে দেখো। আবার রেগে গিয়ে কেটে ফেলো না, মানে ধৈর্য সহকারে ওটাকে একটু বাড়তে দাও। তোমার চুল যদি আগে থেকেই লম্বা থাকে তাহলে এই স্টেপ তুমি স্কিপ করতে পারো। তাই সরাসরি দ্বিতীয় স্টেপে তুমি যাবে, চুল কাটার দিকে। ফেজ 2, সঠিক হেয়ার কাট। এটাই সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ। শুধুমাত্র একটা ভুল হেয়ার কাট, যেটা তোমার হেয়ার গ্রোথ তুমি এতদিন ধরে যেগুলো বাড়াচ্ছিলে বা ধৈর্য সহকারে যে তোমার চুলটাকে বাড়িয়েছিলে সেটাকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে। তাই যে কোনো র্যান্ডম সেলুন দোকানে গিয়ে শুধু বলো না যে আমাকে ফ্লো হেয়ারস্টাইল দাও। আগে একটা ভালো তুমি সেলুন দোকানে যাও যে তোমার চুলটা কাটতে পারবে বা এরকম হেয়ারস্টাইল সে অনেকবার কেটেছে। বা তুমি যদি এমন কোনো ছেলেকে দেখে থাকো যে ফ্লো হেয়ারস্টাইল ভালো করে কেটেছে বা দেখতে ভালো লাগছে, তাকে তুমি জিজ্ঞাসা করতে পারো সে কোথা থেকে কেটেছে, সেখানে গিয়ে তুমি চুল কাটতে পারো। চুল কাটতে গিয়ে চেয়ারে বসার পর তুমি যদি এই জিনিসটা লক্ষ্য করো তাহলে সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে যাবে। বা যে তোমার চুল কাটছে সে যদি সঙ্গে সঙ্গে একটা মেশিন তুলে নেয় তোমার চুল কাটার জন্য, তাহলে তুমি ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবে। কারণ ভাই, ফ্লো হেয়ারস্টাইলে শুধু কাঁচি দিয়ে চুল কাটা হয়, কোনো মেশিন দিয়ে নয়। পরিষ্কার ভাবে বলো যে তুমি চুল বাড়াচ্ছ, তাই ছোট করবে না, কোনো ফেড দেবে না। লেয়ার আর ন্যাচারাল মুভ চাই আমার। চুল যদি এখনো ছোট থাকে তাহলে ফুল হেয়ার কাট নেওয়ার দরকার নেই, প্রতি 2-3 মাসে হালকা হালকা ট্রিম করতে পারো। লেন্থকে না হারিয়ে তুমি শেপটা ধরে রাখবে, কারণ ভাই ফ্লো হেয়ারস্টাইলে চুল তোমার একটু লম্বা লাগে, সেই জন্য চুল তোমাকে বাড়াতেই হবে। চলো এবার ফেজ 3, মানে মেইনটেনেন্স। দেখো, ফ্লো হেয়ারস্টাইলে তোমার চুলটাকে বাড়ানো যত সোজা, কিন্তু ডেইলি মেইনটেনেন্স করা ততটাই কঠিন। প্রথমত প্রতিদিন চুল ধোয়া তুমি বন্ধ করো, শ্যাম্পু করো সপ্তাহে মাত্র 2 থেকে 3 বার। রোজ শ্যাম্পু করলে তোমার চুলে ন্যাচারাল অয়েল চলে যাবে এবং তোমার চুল শুকিয়ে ফ্রিজি, মানে শুকনো শুকনো লাগবে, ড্রাই হয়ে যাবে। শ্যাম্পুর পর সবসময় তুমি কিন্তু একটা ভালো কন্ডিশনার ইউজ করবে। যদি বলো তোমার হেয়ার টাইপ অনুযায়ী বেস্ট শ্যাম্পু এবং বেস্ট কন্ডিশনার কি কি হয়, তাহলে ভাই তুমি ড্যান্ড্রাফ দূর করার জন্য এই শ্যাম্পুগুলো ইউজ করতে পারো, আর কন্ডিশনার এইগুলো ইউজ করতে পারো। আর যদি তোমার হেয়ার ফল বেশি হয়ে থাকে তাহলে তুমি এই শ্যাম্পুগুলো ইউজ করতে পারো আর এই কন্ডিশনারগুলো ইউজ করতে পারো, কারণ সবারই ভাই হেয়ার ফল হয়। তাই এইগুলো মিস করো না, শ্যাম্পু এবং কন্ডিশনার খুবই দরকার। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি অথবা ট্যাগ করে দিচ্ছি, ওখান থেকে কিনতে পারো। চুলকে সফট এবং ম্যানেজেবল রাখতে হলে রেগুলার সিরাম এবং লিভ ইন কন্ডিশনার ব্যবহার করো। আর চিরুনি ইউজ করো একটু বড় বড় ফাঁকা দেখে, বা ছোট চিরুনি চুলকে তোমার ফ্ল্যাট করে দেয় এবং তোমার মুভমেন্টকে নষ্ট করে দেয়। তাই যদি তুমি সত্যিই ফ্লো হেয়ারস্টাইল দিতে চাও তাহলে ভাই বড় চিরুনি ইউজ করো, বড় বড় ফাঁকের চিরুনি। প্রতিদিন তোমার চুল সেই দিকেই ট্রেন করো যে দিকে তুমি ফ্লো করাতে চাও। সময়ের সাথে সাথে চুল তোমার সেই দিকেই বসে যাবে আর এক্সট্রা কোনো এফোর্ট করতে হবে না পরে। টেক্সচার এবং ফ্লো মেনটেন করতে তুমি ভাই সি সল্ট স্প্রে ইউজ করতে পারো। আর সবশেষে রোজ তুমি হিট স্টাইলিং, মানে হেয়ার ড্রায়ার ইউজ করা, জেল, ওয়াক্স এগুলো সব ব্যবহার করা বন্ধ করে দাও। এইগুলো ফ্লো হেয়ারস্টাইলকে নষ্ট করে এবং তোমার চুলকে দারুণ স্টিকি বানিয়ে দেয়, যার ফলে তোমার ফ্লো হেয়ারস্টাইল পুরো 12টা বেজে যায়। চলো এবার হচ্ছে ফেজ নাম্বার 4। 4টে ভুল তোমাকে এড়াতেই হবে, মানে এড়িয়ে যেতে হবে। প্রথম ভুল, ওভার শ্যাম্পু। রোজ শ্যাম্পু করলে তোমার চুল শুকনো এবং ফ্রিজি হয়ে যাবে, যার ফলে তোমার চুলে দারুণ জট পাকাবে এবং চুল তো নষ্ট হয়ে যাবে আর হেয়ার ফল তো বেশি করে দেখা যাবে, বুঝতে পারলে? সেই জন্য বারবার শ্যাম্পু করতে বারণ করা হয়। হ্যাঁ, এমন হতে পারে যদি তুমি কোনো ধুলোবালি এলাকায় কাজ করো বা খেলতে যাও, মাথায় পুরো ধুলোবালি ভর্তি হয়ে যায়, তখন তুমি প্রতিদিন শ্যাম্পু করতে পারো, কিন্তু শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ইউজ করবে। দ্বিতীয় ভুল, রোজ ওয়াক্স বা জেল ব্যবহার করা। এই প্রোডাক্টগুলো তোমার চুলকে দারুণ স্টিকি আর আনন্যাচারাল করে দেয়, মানে
দেখতে একটু অন্যরকম লাগে, যার ফলে ফ্লো তোমার পুরোটাই নষ্ট হয়ে যায়। তোমার চুল যদি ছোট করে কাটো বা ফেড স্টাইল দাও, তখন তুমি জেল বা হেয়ার ওয়াক্স ইউজ করতে পারো, অসুবিধা নেই। কিন্তু ফ্লো হেয়ার স্টাইলের জন্য এটা তোমাকে মেনটেন করতে হবে বা এই ভুলটাকে তোমাকে এড়াতেই হবে। তৃতীয় ভুল কাটিং হ্যাবিট। এই হেয়ারস্টাইল দেওয়ার জন্য কেউ কখনো চুলকে ট্রিম করে না, স্প্লিট এন্ড রাখে, যার ফলে চুল তোমার মেসি দেখায়। আবার কেউ এটা বেশি কেটে ফেলে, যার ফলে কি সঠিক লেন্থ এসে পৌঁছাতেই পারে না। দেখো, এটা সিম্পল ভাবে ফিক্স করা যায়, তাই কি করতে হবে, হালকা ট্রিম করো, বেশি করবে না। 4 নম্বর ভুলভাবে চিরুনি করা বা চিরুনি দিয়ে মাথা আঁচড়ানো। ছোট চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চুল নিচের দিকে ঠেলে দেয়, তার ফলে কি হয়, চুল ফ্ল্যাট হয়ে যায়, যার ফলে তোমার ফ্লো হেয়ার স্টাইলের মুভমেন্টটাই তুমি নষ্ট করে ফেলছো। এই ভুলগুলো ঠিক করো এবং ধারাবাহিকতা বজায় রাখো, মানে প্রতিদিনই ট্রাই করতে থাকো, তাহলেই তোমার চুল স্মুথ, ন্যাচারাল আর ফ্লো দেখাবে। ব্যাস এইটুকুই ফলো করতে হয়। ফ্লো হেয়ার স্টাইল এক প্রকার মিডিল পার্ট হেয়ার স্টাইলের মতোই দেখতে হয়, তাই মিডিল পার্ট হেয়ার স্টাইল যদি তোমার পছন্দ হয়ে থাকে বা ফ্লো হেয়ার স্টাইলের মতো যদি মিডিল পার্ট হেয়ার স্টাইলটাও ট্রাই করতে চাও, তাহলে ভাই ভিডিও বানিয়েছি, তুমি বাঁ দিকের ভিডিওটা গিয়ে দেখতে পারো, তুমি সেখানে আরো ভালো করে বুঝতে পারবে। তোমার যদি দাড়ি না বেরিয়ে থাকে, তোমার 20 বছর হয়ে গেছে কিন্তু তবুও তোমার দাড়ি গজাচ্ছে না, তুমি ডান দিকের ভিডিওটা গিয়ে দেখো, ওখানে দারুণ ভাবে এক্সপ্লেন করা আছে। আর শ্যাম্পু এবং কন্ডিশনারের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে তুমি ডাইরেক্ট কিনতে পারো। তাই দেখা হচ্ছে ওই ভিডিওগুলোতে। জয় হিন্দ, বাই।